আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাদকের নেশার ক্ষতিকর দিক নিয়ে সাবধান করে এর বিরুদ্ধে জোরদার লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। আগামী প্রজন্মের জীবন ও ভবিষ্যৎ রক্ষায় মাদক বিরোধী সমস্ত সংস্থাকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি। আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের দ্বিতীয় জাতীয় সম্মেলনে তিনি সমস্ত আধিকারিককে বছরে অন্ততপক্ষে 12 দিন শুধুমাত্র মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংরক্ষিত রাখার আবেদন জানান। তিনি বলেন, মাদক বিরোধী অভিযান বাড়ানোর ফলে 2004 থেকে 13 পর্যন্ত যেখানে 26 লক্ষ কেজি মাদক উদ্ধার হয়েছিল, 2014 থেকে 25-এর মধ্যে তা 4 গুণ বেড়ে হয়েছে 1 কোটি কেজি। যুব সমাজকে এই সর্বনাশা নেশা কিভাবে শেষ করে দিতে পারে সে কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। हमारी युवा पीढ़ी को ड्रग के दूषण से बचाना बहुत जरूरी है, क्योंकि किसी भी महान राज्य की संकल्पना, इसकी नींव उस देश की युवा पीढ़ी होती है। अगर हमारी आने वाली नस्लें ही खोखली हो जाएगी तो देश रास्ते से भटक जाएगा। 36টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানরা আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এযাবৎ পাওয়া 1300-রও বেশি উপহার আজ থেকে অনলাইনে নিলাম করা হবে। নতুন দিল্লিতে 7ম দফার প্রাইম মিনিস্টার্স মেমেন্টো অকশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, নিলামে জিনিসপত্রের মধ্যে রয়েছে চিত্রকলা, শিল্পকর্ম, ভাস্কর্য, দেবদেবীর মূর্তি এবং কিছু ক্রীড়া সামগ্রী। নিলাম থেকে অর্জিত অর্থ নমামি গঙ্গে মিশনের মতো সরকারি উদ্যোগে বিনিয়োগ করা হয়। এই নিলামের ফলে এর আগে সরকার 50 কোটি টাকারও বেশি আয় করেছে বলে মন্ত্রী জানান। এক বিবৃতিতে সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, নিলাম আগামী মাসের 2 তারিখ পর্যন্ত চলবে। নিলামে তোলা জিনিসপত্রের মধ্যে রয়েছে নটরাজের একটি ধাতব মূর্তি, রাম দরবারের একটি তাঞ্জোর চিত্রকলা, একটি হাতে বোনা নাগা শাল এবং অন্য সামগ্রী। ভারতের প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের প্যারা অ্যাথলিটরা প্রধানমন্ত্রীকে যে ক্রীড়া স্মারক উপহার দিয়েছিলেন সেটিও এবার নিলামে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় ক্রীড়া ও যুবমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রবন্ধটিতে বলা হয়েছে কিভাবে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস প্রতিদিনের জীবনযাত্রায় জুড়ে গেছে। বিদ্যুৎ এখন স্বাভাবিক অধিকারের মধ্যে পড়ে। উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা মানুষ সরাসরি পাচ্ছেন এবং পরিকাঠামোর পরিকল্পনা করা হচ্ছে ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী বলেছেন, গুজরাটে প্রথম এই ভারতীয় মডেল রূপায়িত হয়েছিল, পরে তা সারা ভারতে ছড়িয়ে পড়ে। 2025-26 সালের জন্য জাতীয় বৃত্তি পোর্টালে জাতীয় মেধাবৃত্তি প্রকল্প ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের অধীনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চলতি মাসের 30 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে শিক্ষামন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পটি শুধুমাত্র বিভিন্ন রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত এবং স্থানীয় সংস্থা পরিচালিত স্কুলে পাঠরত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। প্রকল্পে বৃত্তির পরিমাণ শিক্ষার্থী পিছু বার্ষিক 12,000 টাকা। শিক্ষামন্ত্রক জানিয়েছে, দ্বিস্তরীয় যাচাই প্রক্রিয়া শেষ তারিখ 15 এবং 31 অক্টোবর। ভারত সফররত মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলাম আজ নতুন দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সদৈব অটল পরিদর্শনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তিনি। এরপর উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তার। উল্লেখ্য, তিরুপতি, মুম্বাই, বারাণসী, অযোধ্যা এবং দেরাদুন সফর শেষে ড রামগুলাম গতকালই নতুন দিল্লি পৌঁছন। আজই তার 8 দিনের ভারত সফর শেষ হচ্ছে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশন আজ থেকে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও তাঁর দপ্তরের অন্য আধিকারিকদের উপস্থিতিতে সব ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এইআরও ভার্চুয়াল এই প্রশিক্ষণে অংশ নেন। কলকাতার আনন্দপুরে একটি আবাসনের 22 তলার ব্যালকনি থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আওয়াজ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে এসে বছর 44-এর সঞ্চিতা আগরওয়ালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচে রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি আন্তর্জাতিক ক্রিকেট পর্ষদ আইসিসি খারিজ করে দিয়েছে। আইসিসি জানিয়েছে রেফারি শুধুমাত্র সরকারি নির্দেশ পালন করেছেন এবং তাকে সরিয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি। গত রবিবারে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ভারত 7 উইকেটে জেতার পরও ম্যাচ শেষে সৌজন্য বিনিময় নিয়ে বিতর্ক শুরু হয়। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শিবম দুবে খেলা শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই ড্রেসিং রুমে ফিরে যান। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ম্যাচ রেফারি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে এই জয়কে ভারত পেহেলগাঁও সন্ত্রাস হামলায় নিহতদের প্রতি উৎসর্গ করে। খবর পড়া এখনকার মতো শেষ হলেও এরপর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।